গুড মর্নিং ফ্রেন্ডস, আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। প্রতিদিনের মতো ভাত একদিকে বসিয়ে দিয়েছি আর চায়ের জল চাপিয়েছি। আর কালকে রাতের বেলা কিছু মুদি সদাই নিয়ে এসেছিল, তা খোলা হয়নি, ওটা পরে খুলবো। আগে ডোরগুলো খুলে দিই, তারপরে গেটটাও খুলতে হবে। গেট খুলে আবার সিঁড়িটা ধুয়েও দিতে হবে। নিয়ম মাফিক ভাবে সংসারের কাজ তো প্রতিদিনই করতে হবে, এটা তো সংসারেরই নিয়ম। আর এখন যেহেতু সিঁড়ির ঘরের অ্যাডবেস্টার গুলি মানে চিলেকোঠার অ্যাডবেস্টার গুলো সব খুলে দিয়েছে, ওই জন্য সব মেন ডোর গুলো তালা মেরে রাখি। যদিও ছাদের গেটে তালা লাগানো থাকে, তবুও নিজের সেফটি নিজের কাছে। সকালবেলা উঠে কতগুলো গেট খুলতে হয়। মেন ডোর গুলো তো খুলে দিয়েছি, কনস্টেবলটা পরে খুলবো। উপরটা একবার ঘুরে আসি চলো। চায়ের জল তো ওদিকে হচ্ছে, কমিয়ে দিয়ে এসছি গ্যাসটা, আর ভাতও ওদিকে বসিয়ে দিয়ে এসছি। ওটা হতে থাক, ততক্ষণে উপর থেকে একবার ঘুরে আসি। 2-3 মাস আগে যখন ভাড়া বাড়িতে ছিলাম, তখন নতুন বাড়িতে আসার জন্য এই তাড়াতাড়ি করে সিঁড়ির ঘরে চিলেকোঠার অ্যাডবেস্টার গুলো লাগানো হলো, গেট লাগানো হলো। তো যেহেতু পিলার গুলো করা ছিল, এবার না করলেও না হয়, ওই জন্য তাড়াতাড়ি করে আবার পয়সা খরচ করে অ্যাডবেস্টার গুলো খোলা হলো। মানে একবার লাগানো হলো, একবার খোলা হলো, মানে ডবল খরচ। কিছু করারও ছিল না, বাড়িওয়ালা বলছিল বারবার উঠে যেতে। যাই হোক, আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি নতুন বাড়িতে, আমাদের নিজেদের বাড়িতে। এখন তো কেউ বলার নেই, এখন আমাদের যখন ইচ্ছে তখন করব। পুরোটা করে যে আসবো দোতলার ছাদটা করে, সেই সময়টা উনি দেননি। থাকতে তো হবে, এই জন্য 3 মাসের জন্য আবার নতুন করে অ্যাডবেস্টার লাগানো হয়েছিল। যাই হোক, চলে তো এসছে, এবার কেউ কিছু বলতে পারবে না। নিজেদের বাড়ি, নিজেদের ঘর কতটা যে শান্তি আর কতটা যে স্বাধীন, এ বলে বোঝানো যাবে না। পুরোটা ঘেরা হয়ে গেছে। ওদিকে পুরো ঘেরা হয়ে গেছে, রিংগুলো বানাচ্ছে। আর ওই দিকেও দেখো, পুরো বাড়ি ভাঙা হয়ে গেছে। যাই, এবার নিচে যাই। তো নিচে এসে আমি চা পাতা দিয়ে চাটা চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে ছেঁকে নিলাম। কালকে তো ডাল রান্না করেছিলাম, একটু বেশি করে সেদ্ধ করে রেখেছিলাম, তো আজকে ওটা টমেটো দিয়ে সোমবার দিয়ে দিলাম। আর একটা ডিম পোচ করলাম সোনুর জন্য। আর সেই ধনে পাতা দেখো, ধনে পাতাগুলো বেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আজকে ওটা রান্না করলাম। মানে সকালবেলা এত তাড়াতাড়ি তো হবে না, ওই জন্য করে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো ডালটা, আর রুই মাছ ছিল ফ্রিজে, রুই মাছটা জলে ভিজিয়ে দিয়েছিলাম, তো রুই মাছটা রান্না করে নিচ্ছি। আর এদিকে ভাত তো আমার হয়েই গেছে, সোনু রেডি হয়ে গেছে। তো মাছটা আজকে আমি কালিয়া করেছি, আর এরম ভাবে করেছি তো পেঁয়াজ টিয়াজ দিয়ে। এটা সোনুকে দেব, তবে এখন দেব না, লাঞ্চ বক্সে ঢুকিয়ে দেবো। এখন যদি দেখে যে আমি ওকে দিচ্ছি, তো বলবে আমাকে দেবে না, কিন্তু আমি ওখানে দুপুরবেলা খাবো না, ওই জন্য ওকে এখন ডিম পোচটা দেবো, আর না দেখিয়েই ওকে লাঞ্চ বক্সে ঢুকিয়ে দেবো। আর কালকের 1 পিস পাবদা মাছ ছিল, পাবদা মাছ রান্না করেছিলাম কালকে, 1 পিস রয়ে গেছে, ওটা বার করে নিলাম। তো খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। এবার আমি গেটটা খুলে দিই, গেটটা তো খোলাই হয়নি, বাইরে জলও দেওয়া হয়নি। তো গেটটা খুলে নিয়ে একেবারে পাম্পটা চালিয়ে জল ধরে আমি সিঁড়িটা একেবারে ধুয়ে দিলাম। তো চলে গেল অফিসে, আমি ওইদিকে ডাস্টবিনে ময়লাটা ফেলে দিয়ে, আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে চাটা খেয়ে বললো আমি স্নান করে মাল আনতে যাব, আজকে ওর দোকান বন্ধ। তাই আমি বললাম স্নান করার আগে তাহলে তুমি একটু ফ্যান ট্যানগুলো পরিষ্কার করে দাও, আমি তো ঘর টর ঝাড় দেবই, তার আগে ফ্যানগুলো পরিষ্কার করে দিলে আমি একেবারে বিছানার চাদর টাদর পাল্টে নিয়ে পরিষ্কার করে তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। নতুন বাড়িতে ঢুকেছি তো পুজোর ঠিক মাঝামাঝি, মানে অক্টোবর মাসে ঢুকেছি, তো তখন প্রায় ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো সেরকম ভাবে ফ্যান চালানো হয়নি, তো মোছাও হয়নি, হালকা ধুলো ধুলো মতন পড়েছে। তা গরমটা পড়ে যাচ্ছে, এরপরে তো ফ্যান চালাতেই হবে। তার আগে যদি একটু ফ্যান ট্যানগুলি পরিষ্কার করে দেয়, ফ্যানগুলোও পরিষ্কার থাকবে আর হাওয়াটাও ভালো হবে। তবে দোতলার ছাদটা হয়ে গেলে অতটা কিন্তু গরম লাগবে না আমার মনে হয়। তবে ঠান্ডা গরম সবকিছুরই সহ্য করার ক্ষমতা কিন্তু আমাদের আছে। কেন বলছি, আমাদের পুরনো বাড়ি যখন ছিল তখন
ওপরে ছিল আমাদের অ্যাডবেস্টার ঘরে। তো সেই অ্যাডবেস্টারের গরমে আমাদের যে কি কষ্ট হতো, আজকে কষ্ট করেছিলাম বলে আজকে এই ছাদ আমরা দিতে পেরেছি ভগবানের কৃপায়। জীবনচক্রে এটাও তো একটা পরীক্ষার মতো, মানে কেউ এমনিতেই পেয়ে যায়, আবার কাউকে কষ্ট করে উপলব্ধি করে তারপরে করতে হয় নিজেকে। মাথার ওপরে এই ছাদটুকু দেওয়ার জন্য কম কষ্ট করতে হয়নি আমাদের। অনেক ঝড় ঝাপটা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে একটু একটু করে তিল তিল করে স্বপ্নের সাম্রাজ্য গড়ে তোলা। তাতে ঘরের প্রতিটি মানুষের অবদান আছে, কারো একটু কম কারো একটু বেশি। তো যাই হোক, ওদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছবো, তার আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, তারপরে ঘরটা মুছে নিয়ে আমার হাজবেন্ড আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম। তারপরে ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি কেচে ধুয়ে এইখানে দেখো এখন মেলার ব্যবস্থা করেছি, কারণ চারিদিকেই তো কাঠ বাঁশ সেই সব রয়েছে, রড রয়েছে। তো এই দিকটা ভালো রোদ পড়ে, মানে আমাদের ঘরের ওয়ালটার দিকে। আপাতত ওখানেই এখন মেলে দিয়ে আমি ঠাকুরের বাসনটা ধুয়ে নিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি আসন পরিষ্কার করে নেব একেবারে। আর সামনেই যেহেতু মাঘী পূর্ণিমা, একেবারে সব জামা কাপড় পাল্টে দিলাম, কারণ বৃহস্পতিবারে ঘর তো বসিয়ে দেব, তো এর মধ্যে তো তোলা যাবে না, এই জন্য সব পরিষ্কার করে জামা কাপড় খুলে আমি পাঁচালি পরে দেখো লক্ষ্মীবারের পুজো করে নিলাম। আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিলেও না মনটা দেখবে কত শান্তি লাগে, ভালো লাগে। একটু দেরি হয় ঠিকই, আর আমার তো জানো কত ঠাকুর রয়েছে, হ্যাঁ, কিন্তু গুছিয়ে গাছিয়ে এই পুজো দিতে না মনটা খুব ভালো লাগে, শান্তি লাগে। 2:30 বাজে পুজো করে উঠলাম, এখনো খাওয়া হয়নি। তো বিকালবেলা দেখো এইগুলো নিয়ে বসেছি, সব বার করেছি। আর মুদি সদাই তো এনেছে, অনেক কিছু এনেছে, যা যা লিখে দিয়েছিলাম, আবার কিছু কিছু আনেও নি। তো যেখান থেকে আনে আমাদের সেখান থেকে আনেনি, আমার হাজব্যান্ড অন্য জায়গা থেকে নিয়ে এসছে এগুলো সব প্যাকেট প্যাকেট। তো ভালো হয়েছে, একদিকে ভাবছি সামনে তো মাঘী পূর্ণিমা, ঠাকুরের জন্য এখান থেকে রেখে দিই। তো চাল, গোবিন্দভোগ চাল, সোনামুগ ডাল, কাজু, কিশমিশ, লবণ এগুলো রেখে আসি ঠাকুর ঘরে, সামনে যখন পূর্ণিমা আছে ঠাকুরকে যদি কিছু করে দিই। তো তারপরে আমি সন্ধে টন্ধে দিয়েছি। তো কড়াইশুঁটি নিয়ে এসছে আমার হাজবেন্ড আবার প্রচুর, আমি আর আমার হাজবেন্ড বসেছি ছুলতে এগুলো। সোনু আর শানকে সন্ধেবেলা নুডলস বানিয়ে দিলাম, আর আমার হাজবেন্ড বললো একটু মুড়ি খাবে, তাই একটু মুড়ি চানাচুর, একটু শসা পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে কেটে দিলাম। আর সোনু আসার সময় একটু পকোড়া নিয়ে এসছে, ভেজ পকোড়া, তো এইটা দিয়ে দিলাম। তো আমি বললাম কড়াইশুঁটি যখন এনেছো তা আজকে অন্যরকমভাবে একটু কড়াইশুঁটির কচুরি মতন করি। ওই দিন তো কাঁচা বেটে পুর ভরে করেছিলাম, আজকে সেদ্ধ করে নিয়ে একেবারে ময়দার সঙ্গে মেখে আমি পুর ছাড়াই কিন্তু করব। আমার হাজবেন্ড আর আমার একসঙ্গে বেরোনোর কথা ছিল, আসলে আমার যেই মাসতুতো ভাইয়ের বিয়ে, সেই ভাইয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল। আমি বললাম তুমি আগে ফোন করে দেখো ওরা বাড়িতে আছে কিনা, কারণ বিয়ে তো সামনে, এখন ব্যস্ত থাকবে। কিন্তু ফোন করাতে হঠাৎ করেই একটা খারাপ খবর পেলাম, মানে ওর দিদা হঠাৎ করেই মানে হার্ট অ্যাটাক হয়েছে, তো হসপিটালে ভর্তি হয়েছে। সামনের সপ্তাহে বিয়ে আর এই অবস্থা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। আর ওরাও খুব দুশ্চিন্তায় আছে, মানে সব জায়গায় সবকিছু বলা হয়ে গেছে, সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে। এই অবস্থায় ঠাকুর না করুক যদি একটা কিছু ভালো মন্দ হয়ে যায়, তখন ওরা কি করবে? আসলে এগুলো তো কারো হাতে নয় না, কথাই আছে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, কখন যে কার কপালে কি আছে কেউ বলতে পারে না। তবুও ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।